গোপালগঞ্জের এখনকার কি পরিস্থিতি আপনি দেখছেন জানাবেন। ধন্যবাদ নাফিজা। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গোপালগঞ্জ গোপালগঞ্জ আদালতের সামনে, কোর্টের সামনে। আপনি জানেন যে আজকে যে রাত হয়েছে, এই রাতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং র্যাবের যে যৌথ বাহিনীর অভিযান, এই অভিযানে 20 জন করে নতুন গ্রেপ্তার হয়। এতে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 45 জন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তাদের যে আয়ের উৎস খুঁজতে রাস্তায় নেমেছে। তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে গোপালগঞ্জ এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। তারা একটু শান্তির আশায়, একটু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার আশায় রিক্সা চালক, ভ্যান চালক তারা রাস্তায় নেমেছে। কিন্তু রাস্তায় নেমেও তারা হতাশার ভিতর দিন যাপন করছে, কারণ রাস্তায় এই যে সড়কে দাঁড়িয়েছি, এখানে হাজার হাজার মানুষের সমাগম থাকলেও এখন চোখে পড়ার মতো তেমন কোনো মানুষের সমাগম দেখা যায়নি। এই নিয়ে এছাড়াও গোপালগঞ্জের যে সাধারণ মানুষ, তারা অনেক আতঙ্ক বিরাজ করছে। এতে আসলে তারা একটা জিনিসই এরা চাচ্ছে যে যত দ্রুত সম্ভব এর একটা সমাধান চায়। নাফিজা, ফিরে যাও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।